কিষেনজি তো ওনার ছোটবেলার বন্ধু, শুভেন্দু অধিকারী আর কিষেনজি তো বাল্য বন্ধু। এইরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে। যাদবপুর কাণ্ডে কড়া বার্তা দিয়েছেন, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরেই তদন্তের নির্দেশ। আর্টস হোস্টেলের দেওয়ালে দেশবিরোধী ছবি, আর তা নিয়েই এবার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর দপ্তরের। উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চশিক্ষা দপ্তরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়। ক্যাম্পাসে কিষেনজির সমর্থনে স্লোগান চলবে না। প্রতিটি ঘটনার নথিপত্র এবং প্রমাণ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দেন, এটা রাষ্ট্রবাদী সরকার, দেশ বিরোধিতা বরদাস্ত করা হবে না। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, গতকালই একেবারে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরেই তদন্তের নির্দেশ, ঠিক কি জানা যাচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি গতকালই তার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে কিন্তু বেশ কিছু ভিডিও, বেশ কিছু ফটোগ্রাফস তিনি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে অ্যান্টি ন্যাশনাল স্লোগান এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে হোস্টেল, সেখানে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ওয়াল গ্রাফিটি বা ওয়াল ড্রয়িংও কিন্তু বিভিন্ন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ওপেন এয়ার থিয়েটার সেখানে দাঁড়িয়ে আছে, সেখানে একটা ছবি খালি দেখাবো। মুখ্যমন্ত্রীও গতকাল এই ছবিটি পোস্ট করেছিলেন বা এই ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, লেখা আছে, ফেসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। অর্থাৎ একেবারে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, সেখানে মাথায় গুলি করার কথা বলা হচ্ছে। এখানেই শেষ নয়, এর আশেপাশে টুকরো টুকরো করে কিন্তু আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি, যেখানে ফ্রি প্যালেস্টাইন থেকে শুরু করে প্যালেস্টাইনকে সাপোর্ট করে একাধিক স্লোগান, একাধিক বার্তা কিন্তু লেখা হয়েছে। একই সঙ্গে সিপিআই মাওয়িস্ট সম্পর্কেও সেখানে লং লিভ রেভলিউশন বলা হচ্ছে, জিন্দাবাদ বলা হচ্ছে, এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে কিষাণজি, তাকেও কিন্তু লং লিভ বলা হচ্ছে। যেই কিষাণজির ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে এনকাউন্টারের ঘটনায়। কিষাণজির বিরুদ্ধে মূলত প্রচুর লোককে খুন করার অভিযোগ রয়েছে, প্রচুর পুলিশ কর্মী থেকে শুরু করে প্যারামিলিটারিদেরকে খুন করার অভিযোগ রয়েছে। তাকে নিয়েও কিন্তু লং লিভ স্লোগান শোনা যাচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল প্রোপাগান্ডা বা অ্যান্টি ন্যাশনাল যে গ্রাফিটি বা ড্রয়িং বিভিন্ন দেওয়ালে রয়েছে, সেটা কেন রয়েছে, কারা এর নেপথ্যে রয়েছে, কি কার্যকলাপ এখানে চলছে, এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর তাদেরকে এই নির্দেশিকা গেছে এবং তারপর থেকেই তারাও কিন্তু তদন্ত শুরু করেছে যে মূলত ক্যাম্পাসের মধ্যে, হোস্টেল সংলগ্ন এলাকার মধ্যে কিভাবে এই ধরনের ড্রয়িং, গ্রাফিটি সেগুলি করা হচ্ছে, কিভাবে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল স্লোগান তোলা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু পুলিশও এই গোটা বিষয়টি খতিয়ে দেখছে যে এর নেপথ্যে কারা রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী গতকাল তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে, তার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু একাধিক তিনি প্রমাণ দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফটোজ, বিভিন্ন ভিডিওজে বিভিন্ন ক্ষেত্রে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল যে বার্তা বা বক্তব্য তা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এর নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং উচ্চশিক্ষা দপ্তর সক্রিয় হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, তোমাকে ধন্যবাদ। তদন্ত চলবে এবং তদন্তে কি উঠে আসে, কারা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, নজর থাকবে অবশ্যই। উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং উচ্চশিক্ষা দপ্তরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ, একাধিক পোস্টারিং, দেওয়াল লিখন, সেখানে দেশবিরোধী কার্যকলাপ চলছে এবং যেগুলো উল্লেখ করে রীতিমতো পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে উপাচার্য এবং উচ্চশিক্ষা দপ্তরকে। কোনো রকমভাবে এই ধরনের দেশবিরোধী কার্যকলাপ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে। মাওবাদীদের সমর্থনেও সেখানে স্লোগান, পোস্টারিং রয়েছে। হ্যাঁ, দেখুন, আমি তো অবাক হচ্ছে এটা ভেবে। আমি শুনলাম নাকি কিষাণজিকে সমর্থন করে স্লোগান আছে, তাই নিয়ে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। কিষাণজি তো ওনার ছোটবেলার বন্ধু, শুভেন্দু অধিকারী আর কিষাণজি তো বাল্য বন্ধু। ওনার পরিচালনায় তো কিষাণজি সিপিআইএম এর 450 পার্টি কর্মীকে খুন করেছে। শুভেন্দু অধিকারী তো কিষাণজিকে দিয়ে আমাদের 450 পার্টি কর্মীকে খুন করিয়েছিলেন জঙ্গলমহলে। শুভেন্দু অধিকারী তো গাড়িতে করে কিষাণজিদেরকে অস্ত্র সরবরাহ করতেন। সেই নিয়ে তো সেই সময় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, তো আমাদের জানা ইতিহাস সেই সময়।
একদিন পরে ওনার মনে হলো যে কিষেনজিকে নিয়ে কেন স্লোগানিং হচ্ছে। যাদবপুরে গেট টপকে ঢোকার পরে আর কয়েক বছর আগে আপনারা সহ বাংলার গোটা মিডিয়া ফুল সিসিটিভি করছিলেন না যাদবপুরে? সিসিটিভি নেই বলে যাদবপুরে সর্বনাশ হয়ে যাচ্ছে। এখন তাহলে যাদবপুরের সিসিটিভি থেকে ছবিগুলো ধরা পড়েছে, যারা যারা গেট টপকে রাত্রিবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঢুকে ক্যাম্পাসের ভেতর আগুন লাগিয়েছে, সব তো সিসিটিভিতে চিহ্নিত। তাহলে আজকে 6-7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হলো না কেন? শুভেন্দু অধিকারীরা একজনকেও গ্রেপ্তার করলেন না কেন? তাহলে কি লাভ হলো এত সিসিটিভি করে? সিসিটিভি লাগানোর জন্য তখন বলা হচ্ছিল কি সিসিটিভি কোম্পানির যাতে ভালো করে ব্যবসা হয় তার জন্য, নাকি যাতে ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তার জন্য? 7 দিন হয়ে গেল যাদবপুরের ভেতর গেট টপকে ঢুকে যারা আগুন লাগালো, তারপরে একজনকেও গ্রেপ্তার করলেন না শুভেন্দু অধিকারী। উনি এখন দেওয়ালের গ্রাফিতি পোস্ট করছেন, ভালো কথা। আর কিষেনজিৎকে যারা সমর্থন করে তাদের সঙ্গে তো আমরা চিরকাল লড়াই করেছি। আর মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী তো কিষেনজির রাজনৈতিক পার্টনার ছিলেন, ওরা তো রাজনৈতিক জোট সঙ্গে ছিলেন কিষেনজি। পশ্চিমবাংলায় তো মানে রাস্তাঘাটে মিটিং মিছিলে শুভেন্দু অধিকারী আর জঙ্গলমহলে বন্দুক নিয়ে কিষেনজি, এই কম্বিনেশন তো পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে 450 বামপন্থী কর্মীকে খুন করেছে 3 বছরে। এখন ওনার কাছ থেকে আমাদের কিষেনজির গল্প শুনতে হবে। শতরূপ, ধন্যবাদ। শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শতরূপ ঘোষ তিনি বলছেন যে এই কিষেনজির সমর্থনের স্লোগান বা মাওবাদী স্লোগান যেগুলো যাদবপুরে দেওয়া হচ্ছে, যেগুলোর বিরুদ্ধে কড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে, সেখানেই শতরূপের অভিযোগ একসময় এই কিষেনজিকেই সমর্থন করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তারা এর বিরুদ্ধে এমনটাই বক্তব্য তার। কি বলবেন? পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতিতে, বলতে গেলে পৃথিবীর রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি বিচারধারার কে কি বললেন তাই নিয়ে কোনো মাথা ব্যথা আমার নেই। আমার কথা হচ্ছে যে যেভাবে প্রায় 60 বছর ধরে বিভিন্ন সময় যাদবপুরে একটি নির্দিষ্ট বিচারধারা, বাম বিচারধারা থেকেও মারাত্মক ব্যাপার হচ্ছে যে একটা দেশ বিরোধী বিচারধারা। বামেদের সঙ্গে আমাদের বিচারধারা লড়াই আছে, কিন্তু দেশ বিরোধিতার সঙ্গে আমরা কখনো আপোষ করব না, এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। সুতরাং এই বিচারধারার যে শিকড় সেটা আমরা উপড়ে ফেলবো, এটা আমাদের বদ্ধপরিকর। আমরা যে স্বপ্ননীল কুন্ডু বলে ছেলেটিকে খুন করা হয়েছিল, তখন শতরূপ বাবুরা সেন্টিমিটারের মিছিল বার করেছিলেন, জায়গায় তার প্রতিবাদ করেছিলেন। উল্টে ওনারা ওই কিষেনজির বিরুদ্ধে আমরা একসঙ্গে কি জোট বেঁধেছে নাকি ওরা তার বিরোধিতা করেছে সারা জীবন ইত্যাদি যেসব বলছেন, কিন্তু যারা মেরেছিল, তা খুন করেছিল র্যাগিং করার নামে, এবং সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে, এবারে সব টেনে বার করা হবে। যারা বছরের পর বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু আভ্যন্তরীণ সুবিধে নেন, যারা কিনা অন্যভাবে সর্বভারতীয়ভাবে পরীক্ষা না দিয়ে শুধুমাত্র ওখানকার ইন্টারনাল একটা ব্যবস্থায় পিএইচডি করার সুবিধে পান জনগণের ট্যাক্সের পয়সায়, ভারতের জনগণের ট্যাক্সের পয়সায়, আর উল্টো দিকে আবার ভারতের টুকরে অঙ্গে স্লোগান দেন, এই জিনিসটা একসাথে চলতে পারে না। শতরূপ বাবু কি বললেন বা অন্যরা কি বললেন আমাদের জানার দরকার নেই, তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 20 বছর ধরে একজন বাম নেতাকে পিএইচডি দেওয়ার সাক্ষী আছেন। সুতরাং এটা আমরা জানি যে কে কোথায় কি করতে পারে আর কতটা করতে পারে। এই গিনেস বুকে নাম লেখানোর মতন ব্যবস্থাও তো যাদবপুরেতেই আছে। 20 বছর ধরে ক্লোরোকুইন আর ক্লোরোকুইনোনিনের ফারাক একজন বাম নেতা পার করেছেন ওখানে বসে, আমরা সেটাও জানি। দেবজিৎ বাবু, ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো যাদবপুর ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান চললে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা, সে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন, এবং এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া এ নিয়ে কি বলছেন তাও শোনাবো। जादवपुर में कुछ हुआ, एक पर्टिकुलर चैनल एंड इज प्रिंट मीडिया, उनका इंटरेस्ट है, तो हमारी इंटरेस्ट नहीं है। ये बीजेपी कैसे लड़ेगा? ये तो 150 सीट में लड़ रहा है, तो हिंदू का पार्टी है, 150 सीट में लड़के 110-12 मिल सकता है। उनका जितना भी प्री पोल एनालिसिस था, ये पश्चिम बंगाल का एक बड़ा मीडिया ग्रुप सब फेल कर दिया, इसलिए उस लोग को हजम करना बहुत मुश्किल हो रहा है। वी आर नॉट, आई एम नॉट इंटरेस्टेड टू टॉक टू अबाउट दिस।
বলছেন যে এটা কি দেশ বিরোধী? এদিকে লোক দাও ভাই। একেবারেই নয়, কারণ দেশের মধ্যে যে একটা গৃহযুদ্ধ চলছে, যে কেন মানুষ আজকে হচ্ছে মানে তথাকথিত স্বাধীনতার 80 বছর পরেও হচ্ছে অস্ত্র ধরতে বাধ্য হচ্ছে, সেটা আমাদের সবার ভেবে দেখা দরকার, যে কোন দুর্দশায় থাকলে হচ্ছে মানুষের নিজেদের জীবনের ঝুঁকিটা নিতে বাধ্য হয়। তো সেই প্রশ্নগুলোকে তোলা সেই আন্দোলনটার পিছনে সমর্থন জানানো, মানুষের দুর্দশার এগুলো তোলা, জল জঙ্গল জমির অধিকারের জন্য তারা যে লড়াইটা করছে সেটাকে সমর্থন জানানোটা একেবারেই দেশ বিরোধিতা নয়, আমাদের দেশের স্বার্থে বলে। দেশ এবং রাষ্ট্রের মধ্যে এটাই তফাৎ, যে রাষ্ট্র হচ্ছে সরকার, তার আমলা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা এগুলোকে নিয়ে গঠন করে। দেশটা হচ্ছে আমাদের এখানকার দেশের মানুষ, যে 145 কোটি মানুষ আছে তাদের নিয়ে। তো তাদের বেশিরভাগের স্বার্থে কথাটা বলাটাকেই প্রকৃত দেশপ্রেমী বলে। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই RSS-এর মতো। আর এবার আপনাদের শোনাবো আজ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন, শুনুন। বিবেকানন্দের রাজ্যে এইরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, নাহলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।